সকালে ঘুম থেকে ওঠার পর আমার সেই শান্ত সময়টা, আর সাথে ঘরের কাজ তো থাকছেই। আচ্ছা, কখনো কি তোমরা খেয়াল করেছো একটা দিনের শুরু কতটা নীরব আর কোমল হয়? ঘুম ভাঙার পরের সেই কয়েকটা মুহূর্ত এত রিফ্রেশিং লাগে। জানালার ফাঁক দিয়ে আসা নরম রোদ, হালকা ঠান্ডা হাওয়া, আর মনে একরাশ অজানা অনুভূতি। ঘড়িতে তখন হয়তো সকাল 10টা। জানালার ফাঁক দিয়ে নরম রোদটা ঘরে ঢুকেছে। চোখ খুলতেই প্রথম যে অনুভূতিটা হয়, আলসেমি আর দায়িত্ব একসাথে হাত ধরাধরি করে দাঁড়িয়ে আছে। বিছানায় ঘুম থেকে উঠে একটু কিছুক্ষণ সময় গুটিসুটি মেরে বসে থাকি। মনে হয় আর 5-10 মিনিট যদি আরো ঘুমাতে পারতাম, কিন্তু কি আর করার, দিনের শুরু তো করতেই হবে। বিছানা থেকে নামার কয়েক মিনিট আগে চুপচাপ বসে থাকি। চারপাশটা দেখি, আমার ছোট্ট ঘর, আমার নিজের পৃথিবী। তারপর ধীরে ধীরে দিনটা শুরু করি। দিনের শুরুতেই সর্বপ্রথম কাজ, পর্দা সরিয়ে জানালাটা খুলে দেই। বাইরে সকালের হাওয়া ঢুকে ঘরটা একদম ফ্রেশ করে দেয়। মনে হয় যেন নতুন একটা দিনের শুরু। তারপর বিছানাটা গুছিয়ে নেই। কাজের মধ্যে ঘুম থেকে ওঠে এটাই আমার সর্বপ্রথম কাজ। বিছানা এলোমেলো থাকলে আমার কোনো কাজেই মন বসে না, তাই সবার আগে নিজের বিছানাটা ঠিকঠাক করে নেই। চাদরটা ঠিকঠাক করে ভাঁজ করি, বালিশগুলো সাজিয়ে রাখি। ছোট ছোট এই কাজগুলোই দিনের মধ্যে একটা সুন্দর ছন্দ এনে দেয়। আজকেই হয়তো ব্লগে আমি তোমাদেরকে আমার আজকের সকালটা দেখাচ্ছি, কিন্তু এইটা আমার রোজকার প্রতিদিনের সকাল। প্রতিটা দিনের শুরু আমার ঠিক এইভাবেই হয়। আর নিজের সংসারের আমার এই কাজগুলো করতে না একদমই খারাপ লাগে না, বরঞ্চ অনেক বেশি ভালো লাগে। বিছানা গুছিয়েই এখন শুরু করি ঘরের কাজ। ঘরের ফার্নিচার গুলোতে প্রতিনিয়ত এত বেশি ধুলা জমে, এই জন্য আমার কাজের লিস্টে প্রতিদিনই থাকে এই ডাস্টিং করা। অনেকেই হয়তো তোমরা ভাবো এগুলো খুব সাধারণ কাজ, কিন্তু আমি মনে করি নিজের ঘর নিজে গুছানো এটা একটা আলাদা শান্তি এনে দেয়। যখন দেখি ঘরটা পরিষ্কার, সবকিছু ঠিকঠাক জায়গায় আছে, মনে হয় আমিও ভেতর থেকে একটু গুছিয়ে গেলাম। গুছানো ঘর দেখলে মনের ভেতর একটা আলাদা প্রশান্তি কাজ করে। ডাস্টিং করতে করতে আজকে আমার ড্রেসিং টেবিলের ভেতরটাও একটু ক্লিন করে নিলাম। এর ভিতরেও এত বেশি ধুলা জমেছিল, তো সেগুলো খুব ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর পরিষ্কার করতে গিয়ে এই ব্রেসলেটটা চোখে পড়লো, তাই ভাবলাম এইটা পরে নেই হাতে। সুন্দর করে ডাস্টিং করার শেষে যেখানকার জিনিস সেখানে সুন্দরভাবে গুছিয়ে রেখে দিচ্ছি। এখন আসি আমার চুড়ির সেকশনে। চুড়িগুলোতেও না এত বেশি ধুলা জমেছিল, তো ধুলাগুলোকেও আমি একটু ঝেড়ে দিলাম। তো আমি কিন্তু খুব একটা চুড়ি পরতে বেশি পছন্দ করি না, কিন্তু চুড়ির কালেকশন রাখতে আমার খুবই বেশি ভালো লাগে। আর আমার মতো তোমরা কে কে এমন আছো কমেন্টস করে জানিও। সপ্তাহে একদিন আমি আমার পুরো বাসাটাকে ডিপ ক্লিন করে থাকি। সব ফার্নিচারগুলো ডাস্টিং করা শেষে এখন জিনিসপত্রগুলো তার নিজের জায়গায় সুন্দর করে রেখে দিচ্ছি। গতকাল আমার হাজবেন্ড বাজার থেকে পাখির এই আর্টিফিশিয়াল বাসাটা নিয়ে এসেছে, তাই ভাবলাম এইটা এইখানেই সুন্দর করে সাজিয়ে রাখি। জানালার পাশে এটাকে সাজিয়ে রাখার পর আমার কাছে তো দেখতে বেশ দারুণ লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে কমেন্টস করে জানিও কিন্তু।
এখন আমার ঘরের সব ফার্নিচারগুলোকে আমি খুব ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি। দিনের সব কাজ শেষে বিকেলের দিকে যখন ঘরটা একদম পরিষ্কার থাকে, বিছানাটা গোছানো থাকে, রান্নাঘর ঝকঝকে থাকে, তখন মনে হয় দিনটা খারাপ যায়নি। আমি আমার দায়িত্বগুলো ঠিক মতো পালন করতে পেরেছি, আর সেই সন্তুষ্টিটা আমার কাছে অনেক বড়। দিনের শেষে যখন আবার সেই বিছানায় বসি, তখন সকালে ঘুম থেকে ওঠা সেই মুহূর্তটা মনে পড়ে। একটা দিন কিভাবে শুরু হয়েছিল আর কিভাবেই শেষ হয়ে গেল। সবটাই যেন ছোট ছোট মোমেন্টস লাইক দিস দিয়ে ভরা। আমাদের জীবন খুব বড় কিছু দিয়ে তৈরি না, বরং এই ছোট ছোট মুহূর্তগুলো দিয়েই গড়া। সকালের রোদ, চায়ের কাপ, গুছানো বিছানা, জানালার হাওয়া, সব মিলিয়ে একটা পূর্ণ দিন। ঘরের কাজের ফাঁকে ফাঁকে একটু নিজের জন্যেও সময় রাখি। হয়তো বিছানায় বসে একটা বই পড়ি অথবা মোবাইলে প্রিয় কোনো গান শুনি, কিন্তু আজকে ভেবেছি একটা বই পড়ি। আর এই বইটা আমার এক আন্টি আমাকে গিফট করেছেন, ইউজফুল ওয়েজ অফ লিডিং আ হ্যাপি লাইফ। বইটা পড়ে আজ বেশ দারুণ লেগেছে আমার। বই পড়তে পড়তে আজকের ভ্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। ঘরের কাজ হোক, নিজের যত্ন নেওয়া হোক, কিংবা এক কাপ চা হাতে 5 মিনিট চুপচাপ বসে থাকা, সবকিছুর মাঝেই কিন্তু অনেক সৌন্দর্য আছে। এই ছিল আজকের আমার সকালের গল্প। তোমাদের আজকের দিন কেমন কাটলো কমেন্টসে জানাতে ভুলো না। ভালো থেকো, নিজের যত্ন নিও, আর ছোট ছোট মুহূর্তগুলোকে উপভোগ করতে শিখো। আল্লাহ হাফেজ।